দর্শক মণ্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করছি পুরান ঢাকার বংশালের কসাইটুলি থেকে। আমি মামুন খান আপনাদের সঙ্গে আছি এবং ঠিক যেই স্পটে সকালের আজ যে ভয়াবহ ভূমিকম্প, সেই ভূমিকম্পে ঠিক যেই স্পটে রেলিং ধসে পড়ে তিনজন মানুষের মৃত্যু ঘটেছে, ঠিক সেই জায়গাটিকে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। যেই জায়গাটিতে ঠিক ভবনের রেলিং ভেঙে পড়ে যে তিনজন মানুষ নিহত হয়েছেন, ঠিক সেই জায়গাটিতে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু প্রচন্ড মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সেই ভবনটি। যেই এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আসছেন এবং তারা এই ব্যাপারে কথা বলছেন এবং আমরা কিন্তু সেই ভবনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেই ভবনের রেলিং কিন্তু আজ সকালে ধসে পড়েছিল। আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে এই মুহূর্তে জানতে চাইবো যে এখানে আজ কি ঘটেছিল। এই যে আজি সাহেবের এখানে আপনার উপরে রেলিং ভাঙ্গিয়া আপনার ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে অনেকের। এখন পর্যন্ত কতজনের মৃত্যু ঘটেছে? শুনছি আমরা তিনজন, কিন্তু গেল না কয়জন মানি হয়েছে তারা সঠিক তবে তিনজনটা সঠিক জানি আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জনতার প্রচন্ড ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। একই সাথে বিভিন্ন মানুষের উচ্চ বাক্য কিন্তু একই সাথে আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভবনের যে রেলিং এর যে ভাঙা অংশ সেগুলো কিন্তু এখানে ছিটকে পড়ে আছে। যে জায়গাটি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি যে ঝুঁকিহীন তা কিন্তু বলা যাচ্ছে না। এখানে কিন্তু প্রচন্ড মানুষের যে ভিড় দেখা যাচ্ছে, সেই ভিড়ের ঠিক ওপরেই কিন্তু যে ভবন ভেঙে পড়েছিল, যেই ভবন একই সাথে কসাইটলির এই ট্র্যাজেডির আমরা আপনাদেরকে একদমই দেখানোর চেষ্টা করব। সেই ভাঙা ইট, যে ইট কিন্তু ভেঙে পড়েছে ঠিক 5 তলার ছাদের উপর থেকে, সেই ভাঙা ইটের অংশ কিন্তু এখানে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একই সাথে এই এখানে